আমাদের স্কুল সিস্টেম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিলেও কখনো টাকার বিষয়ে শিক্ষা দেয় না। বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় কিনা আমি বলতে পারি না, তবে আমার কাছে সবসময় অনেক বেশি ইন্টারেস্টিং মনে হইতো। পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হওয়ার পর আমি এমন একটা জায়গায় জব সিক করব যেখানে আমাকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দেয়া হবে। স্যালারি যদি কম হয় সমাজ আমাকে ইজ্জত কম দিবে, স্যালারি যদি বেশি হয় সমাজ আমাকে ইজ্জত বেশি দিবে। মূলত এই সিস্টেমটার কারণেই ইঞ্জিনিয়াররা হয়ে গেছে ঘুষখোর, যারা কিনা বিভিন্ন টেন্ডারে বসে অনেক ক্যাশ কামায় অথবা অন্যান্য ধান্দা করে। আর ডাক্তাররা কসাইয়ে পরিণত হয়েছে, কারণ তারা এখন চিকিৎসা দেয় না, প্রেসক্রিপশনে অ্যামাউন্টের বেসিসে ঔষধ লেখে আর পেশেন্টের কাছ থেকে বারবার কিভাবে টাকা নিবে সেই ধান্দা করে। আমাদের স্কুল সিস্টেম এই মানুষগুলোকে তৈরি করেছে। মুরব্বীদের কথা বলতে পারি না, তবে যারা নাকি বর্তমানে যুবক রয়েছেন, পড়াশোনা শেষ করেছেন অথবা করবেন, এখন ইন্টারে পড়তেছেন, অনেকের আবার ক্লাস 10-এর মধ্যেও এই সেন্সটা জেগে ওঠে। যারাই আছেন তারা হয়তোবা আমার এই কথার সাথে রিলেট করতে পারতেছেন। মজার বিষয় হলো আমাদের সার্টিফিকেটের ভ্যালিউ দিন দিন কমে যাচ্ছে। এখন যে কেউ মাস্টার্স অথবা অনার্স পাস করতে পারে, প্রশ্ন ফাঁস হচ্ছে। আবার আমি নিজ চোখে দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব অনেক ইজিলি চাকরি পেয়েছে, অথচ পড়াশোনায় তারা উল্লেখযোগ্য তেমন কিছুই করেনি। মূলত তারা স্কিল বেসিসে চাকরি পেয়েছে এবং অবশ্যই তাদের অধিকাংশই চাকরি ডিজার্ভ করে। কিন্তু আমার কথা হলো শিক্ষা ব্যবস্থার কারণে তারা ডিজার্ভ করে না, তারা সেই স্কিলটা শিখার কারণে সেই চাকরিটা ডিজার্ভ করে। অর্থাৎ এডুকেশন সিস্টেম যে সার্টিফিকেটটা প্রদান করলো সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি চাকরি পাবেন, এই বিষয়টা এখন সবাই জানে যে মিথ্যা হয়ে গিয়েছে। তাহলে এত কষ্ট করে পড়াশোনা করার মানে কি? আমি অবশ্যই বলবো পড়াশোনা করার কারণে আপনার অনেক স্কিল অর্জন হবে। লেখা পড়া বা কিভাবে পড়তে হয়, অনেক ক্ষেত্রে অনেককে গ্রুমিং এর ক্ষেত্রেও এডুকেশন হেল্প করে। কিন্তু আমাদের সমাজ ইনডাইরেক্টলি এডুকেশনের মাধ্যমে আমাদেরকে আর্থিক স্বাবলম্বী বানাতে চায়, কিন্তু পড়াশোনা করে আর্থিক স্বাবলম্বী হওয়া যায় না। অবশ্যই পড়াশোনা করে কোনো মানুষ যদি গরিব থাকে সেখান থেকে মিডল ক্লাসে আসতে পারবে। পড়াশোনা আমাদেরকে শুধু এতটুকুই অফার করতে পারে এবং খুবই লিমিটেড মানুষ পড়াশোনা করার পর কোটিপতি হতে পারে, কারণ তারা শুধুমাত্র চাকরি জীবনে যারা কিনা লাখ লাখ অথবা কোটি কোটি টাকার বেতন পায় সেই লোক হয়। এখন তাদের সংখ্যা অবশ্যই 5 থেকে 10%-এর বেশি নয়। 90% মানুষ পড়াশোনা করার পর গরিব থেকে মিডল ক্লাস অথবা মিডল ক্লাস থেকে মিডল ক্লাসেই রয়ে যায়। তার মানে হলো যদি আপনি ট্রেডিশনাল পড়াশোনা করছেন তাহলে আপনি শুধুমাত্র মিডল ক্লাসই হতে পারবেন। আর যদি বড়লোক হতে হইছে তাহলে আপনি মিডল ক্লাস থেকে ধান্দাখুরি করে বড়লোক হবেন, অথবা আপনার স্কিল এতটাই হাই হবে যে কোম্পানি আপনাকে কখনোই ছাড়তে চাবে না এবং আপনার বেতন বৃদ্ধি করে দিবে। যেমন অনেক বড় বড় টেক জায়ান্টের সিইওরা অনেক হাইলি পেইড হয়। ইনফ্যাক্ট বিদেশি কোম্পানিতে যারা নাকি অনেক ভালো পজিশনে চাকরি করে তাদের বেতন অবশ্যই কোটি টাকার কাছাকাছি হয়। কিন্তু আবারও বলে দিচ্ছি, তাদের সংখ্যা শুধুমাত্র 5 থেকে 10%ই হবে। 90% মানুষই পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য, চাকরি পেয়ে টাকা কামানোর জন্য। কিন্তু পড়াশোনা করার পর চাকরি পাওয়া যায়, টাকা পাওয়া যায় না। মহিলাদের বিষয়টা বলতে পারি না, তবে পুরুষ মানুষের জন্য বাস্তবতা অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ পড়াশোনা শেষে যখন নাকি সে অনুভব করতে পারে সে সারা জীবন মধ্যবিত্তই থেকে যাবে, তখন বিভিন্ন রাস্তায় এক্সট্রা ইনকাম করার চেষ্টা করে। যারা তাদের নৈতিকতা ধরে রাখতে পারে না তারা কোনো না কোনো ভাবে ইল্লিগাল মানি কামিয়ে ফেলে। কিন্তু যেহেতু সেই টাকার মধ্যে বরকত থাকে না, সেহেতু সেই টাকাও হাতে থাকে না, কোনো না কোনো ভাবে সেই টাকা হারিয়ে ফেলতে হয়। আর যদি টাকা হাতে থেকেও যায় সেই লোকের মানসিক শান্তি হারিয়ে যায়। আর ওভারঅল কেউ যদি মধ্যবিত্ত রয়ে যায় তাহলে তারও মানসিক শান্তি হারিয়েই যায়। তাহলে আমাদের জন্য উচিত হবে এমন কোনো রাস্তা খোঁজা যাতে আমরা এই ট্রেডিশনাল সিস্টেমে থেকেই এক্সট্রা ইনকাম নৈতিকভাবেই করতে পারি। আর তার শুধুমাত্র একটা রাস্তাই রয়ে যায়, সেটা হলো বিজনেস অথবা অন্য আরেকটা স্কিল। এই স্কিলের নাম বা এই মেথডটার নাম আমি বলতে পারি না, তবে এই মেথডটা সম্পর্কে আমি জানি। মেথডটাকে বলা হয় হাই পেইড স্কিলস। এক্সাম্পল স্বরূপ বুঝিয়ে বলি, আপনি যদি এমন কোনো স্কিল অ্যাকোয়ার করতে পারেন যে স্কিলটা অনেক বেশি মূল্যায়ন করা হয়, যেমন ব্রডকাস্টিং টেকনিশিয়ান। ক্রিকেট মাঠে যারা ব্রডকাস্টিং করে সেই বড় বড় মেশিনগুলো যারা চালাতে পারে সেই লোকেরা তাদের বেতন অনেক হাই হয় এবং তাদের স্কিলের জন্য তাদেরকে অনেক বেশি পে করা হয়। সমানভাবেই অন্যান্য স্কিলের মধ্যে ফ্রিল্যান্সিং করে যারা তাদের স্কিলগুলোও পড়ে, যেমন ভিডিও এডিটিং, ব্র্যান্ড রিডিজাইনিং, প্রোডাক্ট ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, আরো অন্যান্য স্কিল রয়েছে। যার কারণে এই স্কিলগুলো শেখানোর জন্য অনলাইন গুরুরা এই বিষয়গুলোর উপরে অনেক বেশি
কন্টেন্ট বানিয়ে থাকেন। অবশ্যই তাদের মধ্যে অনেকের কন্টেন্ট ভালো হয়, তবে অধিকাংশ মানুষেরই উদ্দেশ্য একটাই থাকে, মধ্যবিত্ত থেকে তারা একটু কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, যার কারণে তারা টাকা কামানোর একটা রাস্তা হিসেবে এই কোর্স বানানোকে বাছাই করে নেয়। সুতরাং এই কোর্সগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের মূল্যবান অর্থ সেখানে হারিয়ে যেতেও পারে। তবে কোর্স করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি সঠিক কোর্স যদি পেয়ে যান তাহলে এক কোর্সের মাধ্যমেই আপনি স্কিলটা সুন্দর করে শিখে নিতে পারবেন। যা হোক, কোর্সগুলোর বিষয়ে পরেই কথা বলি। তবে এই স্কিলগুলোকে হাই পেইং স্কিল বলা হয়। যদি আপনি হাই পেইং স্কিল অ্যাকোয়ার করতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় হয়তো 3-4 বছর পরিশ্রম করার পর আপনি বেশ ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বর্তমান জমানায় ভিডিও এডিটিং করে লাখপতি হয়েছে, অথবা কাঠমিস্ত্রি থেকে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে লাখপতি হয়েছে, এরকম এক্সাম্পল অহরহ দেখা যাচ্ছে। আর এটাই হলো প্রমাণ যে হাই পেইং স্কিল যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার বেতন অনেক বেশি হবে, অথবা কোনো না কোনো ভাবেই আপনি নৈতিকভাবেই অনেকগুলো টাকা অর্জন করতে পারবেন। এই ভিডিওতে মূলত আপনাদেরকে এই তথ্যটাই জানানোর ছিল যে আসলে ব্যবসা এবং চাকরি ছাড়া আরো একটি পন্থা রয়েছে, আর সেই পন্থাটাকে আমরা বলতে পারি হাই পেইং স্কিল। আমি এটার কোনো স্পেসিফিক নাম কখনো খুঁজে পাইনি, তবে রিসার্চ করতে করতে এই পন্থাটার গুরুত্ব আমি জানতে পেরেছি। অনেকটাই ব্যবসা এবং চাকরির একটা মিক্সচার টাইপের মেথড, এবং এই মেথডটা অনেকটা রিলেটেবল, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ লোকজনই চাকরির পাশাপাশি এই অপশনগুলোকে চুজ করে মধ্যবিত্ত থেকে হয়তোবা লাখপতি হতেও পারতে পারি। যদি এই স্কিলগুলো সম্পর্কে ডিটেইলড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। মিনিমাম 10টা কমেন্ট হলে এই বিষয়ে ভিডিও বানিয়ে দিব। যে কোনো একটা ভিডিওতে অধিকাংশ স্কিলগুলোকে উল্লেখ করার মাধ্যমে তাদের পেইং রেঞ্জ এবং অন্যান্য ডিটেলস আপনাদেরকে গুছিয়ে ইনশাআল্লাহ আমি প্রোভাইড করে দিব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক করে দিবেন। আপনার স্ক্রিনে আরো 2টা স্পেশাল ভিডিও দেখা যাচ্ছে, যে কোনো একটা দেখার আমন্ত্রণ রইল।